আমি একটি প্রস্তাব গ্রহণ করেছি যে আমি নির্দিষ্ট পুরনো এপি পরীক্ষার সমস্যার সমাধান করব। তা আমি ইন্টারনেটে দেখেছি এবং কলেজ বোর্ডের ওয়েবসাইটে দেখেছি। তো তুমি যদি যেতে চাও তো collegeboard.com এই ওয়েবসাইটে যেতে পারো। এবং আমি নির্দিষ্ট সেই বহু নির্বাচনী প্রশ্নটি খুঁজে পাইনি, কিন্তু এই উন্মুক্ত প্রশ্নগুলি পেয়েছি। তো এই প্রশ্নটি আসলে উন্মুক্ত প্রশ্ন, যেটা এই ক্যালকুলাস বিসিতে 2008 সালে দেয়া হয়েছিল। তাহলে এই সমস্যাটি করব, এবং সত্যিকার অর্থে তুমি যদি বুঝো যে কিভাবে এই উন্মুক্ত প্রশ্নের উত্তরগুলো করতে হয়, তাহলে তুমি সম্ভবত বহু নির্বাচনী প্রশ্নেও অনেক ভালো করবে। কারণ এই উন্মুক্ত প্রশ্নগুলো আসলে একটু কঠিন ধরনের হয়, বিশেষ করে শেষের দিকের এই উন্মুক্ত প্রশ্নগুলো। যাই হোক, আমরা এখন এটি করব। তাহলে আমি এখানে শুধু এটা পড়ে যাচ্ছি, কারণ আমি এখানে সব লিখতে চাচ্ছি না। তো এটা হলো এই নির্দিষ্ট চিত্রটি। আমি আসলে এটা এই collegeboard.com এ দেয়া পিডিএফ থেকে এটা কপি পেস্ট করেছি। তাহলে এটা বলছে যে ধরি r সমান হলো একটি ক্ষেত্রফল যেটা এই দুটি বক্ররেখা দিয়ে সীমাবদ্ধ। তো এটা হলো আমাদের y সমান পাই অফ এক্স। তো এটা আমি এখানে লিখছি। তাহলে আমাদের এই উপরের লেখচিত্র, এই অংশটা, এটা হবে y সমান পাই অফ এক্স। তো আমি এটা লিখছি যে y সমান পাই অফ এক্স, এবং তারপর এই নিচের লেখচিত্রে এটা হলো y সমান এক্স পাওয়ার 3 বিয়োগ 4x। তো এখানে এটা আমি লিখছি y সমান হচ্ছে এক্স পাওয়ার 3 বিয়োগ 4x। এবং আমি কিভাবে জানলাম যে এটা হলো নিচের লেখচিত্র? তো কারণ আমি জানি যে উপরেরটা এই সাইন অফ পাই অফ এক্স ছিল, কারণ সাইন অফ 0 হলো 0, সাইন অফ পাই হলো 0, এবং সাইন অফ 2 পাই এটা হবে 0। যাই হোক, এখন তারা চায় যে এই এলাকার মধ্যে, অর্থাৎ এই দুইটি বক্ররেখার মাঝখানে যে এলাকাটি আছে, তো এইটার ক্ষেত্রফলটি কি হবে। এবং এটা আসলে খানিকটা সহজ একটি প্রশ্ন। তো এটা শুধু নিশ্চিত করার জন্য যে তুমি কিভাবে ডেফিনিট ইন্টিগ্রাল করতে হয় সেটা জানো। তাহলে এখন আমরা এটা কিভাবে করব? তো আমার মনে হয় যে আমরা ছোট একটি নির্দিষ্ট সমাকলন করতে পারি। তো চলো আমরা প্রথমে এই নির্দিষ্ট সমাকলন করব, এবং এখানে আমরা লিখি যে এই ক্ষেত্রফল অর্থাৎ a, এটা সমান সমান হবে, আচ্ছা আমি জানি না যে আমি আসলে এটা বড় করে লিখছি কিনা। তো এটা হবে যে একটি ইন্টিগ্রাল, এবং এখানে x এর মান কি হবে? তো x এর মান এটা শুরু হবে 0 থেকে, এবং এটা x সমান সমান 2 পর্যন্ত যাবে। তাহলে এটা হলো 0 থেকে 2 পর্যন্ত। এবং এখানে এটা কি হবে? তো অর্থাৎ এখানে এই x এর উচ্চতা কি হবে? তো আমি আশা করি তুমি তো জানো যে আমরা যখন এই ইন্টিগ্রাল নিই তখন আসলে আমরা অনেকগুলি ছোট ছোট এই আয়তক্ষেত্রের যোগফল নিই, যার প্রস্থ হচ্ছে dx। ও এই রংটা এত গাঢ় নয়। তো এটা হলো আমার একটি আয়তক্ষেত্র, এবং এর প্রস্থ হচ্ছে dx। এবং এর উচ্চতা কি হবে? এর উচ্চতা হবে এই উপরের ফাংশনটা বিয়োগ এই নিচের ফাংশনটা, অর্থাৎ এর উচ্চতা হবে, এবং এখানে আমি আমার রংটা বদলে ফেলি। তো আমার উচ্চতা হবে এই উপরের ফাংশন, অর্থাৎ এই সাইন অফ পাই অফ এক্স বিয়োগ আমাদের এই নিচের ফাংশনটা। তো এটা কি? এটা হলো এক্স পাওয়ার 3 যোগ 4x, তাই না? কারণ আমি যেহেতু এটাকে এই পুরোটাকে বিয়োগ করছি, তা আমি এই দুটোরই চিহ্ন পাল্টে দিয়েছি। এবং এই সব গুণ এই প্রত্যেকটি ছোট আয়তক্ষেত্রের প্রস্থ, তো যেটা হলো অসীমভাবে ছোট dx। এবং আমরা এইগুলোকে যোগ করব x সমান 0 থেকে x সমান 2 পর্যন্ত। তো এটা আসলে খুব সহজ হবে। তো এটা আমরা কিভাবে নির্ণয় করব? আমাদের আসলে দরকার এই প্রতিটার ইন্টিগ্রাল, এবং তারপর এর মান বের করা, এই যখন x এর মান হয় 2 এবং তারপর x এর মান 0 তে। তাহলে sin of x এর ইন্টিগ্রাল কি হবে? অথবা তুমি এভাবে বলতে পারো যে কোন ফাংশনের ডেরিভেটিভ নিলে আমরা sin of x পাবো। তো তুমি জানো যে কোসাইনের ডেরিভেটিভ, আচ্ছা আমি কোসাইন অফ পাই অফ x এর ডেরিভেটিভ নেই। তো এখানে কোসাইন অফ পাই অফ x, এইটার ডেরিভেটিভ সমান হলো পাই, তাই না? কারণ আশা করি তোমাদের চেইন রুল মনে আছে। তো আমরা প্রথমে এই ভিতরটার ডেরিভেটিভ নেই, যেটা হলো পাই অফ x এর ডেরিভেটিভ। তো এটা হবে শুধু পাই গুণ কোসাইন অফ x এর ডেরিভেটিভ কি? এটা হবে শুধু মাইনাস সাইন অফ x। তো এখানে এইটার ডেরিভেটিভ হবে মাইনাস সাইন অফ পাই x। তাহলে এটা সমান হবে যে মাইনাস সাইন গুণ সাইন অফ পাই অফ x।
এখন এটা দেখতে প্রায় ঠিক এটার মতোই, কিন্তু এখানে শুধু একটি মাইনাস পাই, এটা গুণ হিসেবে আছে। তো এখন আমরা দেখি যে আমরা কিছু করতে পারি কিনা যাতে এটার ডেরিভেটিভটা দেখতে আসলে ঠিক এটার মতোই হয়। এবং আমি আবার ম্যাজেন্ডা রঙে চলে যাই এবং আমি আশা করি যে আমার যথেষ্ট জায়গা থাকবে এই পুরো সমস্যাটি সমাধান করার জন্য। তো আমি এখানে লিখছি -1/পাই গুণ -পাই, তাই না? তো আমি আসলে যা করলাম যে এই দুটোকে গুণ করলে আমরা শুধু 1 পাই, এবং 1 দিয়ে আমরা যে কোনো কিছুকে গুণ করতে পারি, সেটা একই থাকে। তো এটা গুণ sin of pi of x, এবং এইটা বিয়োগ x পাওয়ার 3 যোগ 4x, এবং এই পুরোটা গুণ dx। এবং আমরা জানি যে এই এতটুকুর ইন্টিগ্রাল হলো কোসাইন অফ পাই অফ এক্স, এবং তারপর সাথে এই গুণ এটা হচ্ছে শুধু একটি সূচক। তো আমরা এটাকে, আচ্ছা আমি প্রথমে ইচ্ছামতো একটি রং পাল্টে নেই। তো এবং আমরা এটাকে লিখতে পারি যে -1/পাই গুণ কোসাইন অফ পাই অফ এক্স। তো মনে রাখো যে এটা হচ্ছে শুধু একটি সূচক, তো এটাকে আমি এখানে সরাসরি নিয়ে আসতে পারি, এবং এইটার ইন্টিগ্রাল হচ্ছে এই কোসাইন অফ পাই অফ এক্স। এখন এইগুলির ইন্টিগ্রাল, এগুলি প্রায় খুবই সহজ বলা যায়। তো প্রথমে এইটার ইন্টিগ্রাল হবে x পাওয়ার 4/4 যোগ এইটার ইন্টিগ্রাল হবে 4x স্কোয়ার ভাগ 2, অথবা তুমি এটাকে এভাবে লিখতে পারো যে 2x স্কোয়ার। এবং আমরা এর মান বের করব x এর মান যখন 2 হয় আর 0 হয়। তো চলো এটা করে ফেলি। তাহলে এটা হবে কোসাইন অফ 2 পাই, এবং এখানে প্রথমে একটি বিয়োগ চিহ্ন হবে, এটা বিয়োগ কোসাইন অফ 2 পাই, এবং এই পুরোটা ভাগ পাই বিয়োগ, এখন 2 পাওয়ার 4 এটা কত হয়? তো 2 পাওয়ার 4 এটা হলো 16 ভাগ 4, তো এটা হবে 4 যোগ 2 স্কোয়ার, এটা হলো 4 গুণ 2 হলো 8। তো এইটা হলো এইটার মান যখন x এর মান হচ্ছে 2, এবং তারপর এইটা থেকে আমরা বিয়োগ করব এই পুরোটা যখন x এর মান 0 হয় এটার জন্য। তো এখানে আমরা লিখব যে বিয়োগ কোসাইন অফ 0 ভাগ পাই। তো এটা হলো যখন x এর মান 0 হয়, এবং তারপর বিয়োগ 0 যোগ 0, তো এই পুরোটাই শুধু 0 হয়ে যায়, তো এটার কোনো মান থাকে না, তো আমাদের শুধু এতটুকুই থাকে। এখন কোসাইন অফ 2 পাই, তো এইটার মান কি হবে? তো কোসাইন অফ 2 পাই এর মান আসলে কোসাইন অফ 0 এর মানের সমান, যেটা হলো 1, তো এটা হবে বিয়োগ 1 ভাগ পাই বিয়োগ 4 যোগ 8, এবং এখানে এই বিয়োগ বিয়োগ এটা যোগ হয়ে যায়, এবং কোসাইন অফ 0 এর মান হচ্ছে 1, তাহলে এটা হবে যোগ 1 ভাগ পাই। এখন এই বিয়োগ 1 ভাগ পাই এবং যোগ 1 ভাগ পাই, তো এই দুটা কাটাকাটি চলে যায়, এবং আমাদের শুধু বাকি থাকে এই বিয়োগ 4 যোগ 8, অর্থাৎ এটা সমান হলো শুধু 4। তো এটা হলো আমাদের শুধু এই অংশটা, অর্থাৎ এই বিসি এক্সামের এটা 2008 সালের প্রথম উন্মুক্ত প্রশ্নের এই অংশটা, এবং তারপর আমি পরে আরো বাকিগুলিও করব, এবং এভাবে প্রতিদিনই আমি কয়েকটা করে এগুলি করার চেষ্টা করব।